আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলে দলমত নির্বিশেষে ওই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতু শুকর আদায় করি, যিনি আমাদেরকে আজ এই সময়টা দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পৃথক করে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে আল্লাহর ওলির স্মরণে, আল্লাহ এবং আল্লাহর রসুলের স্মরণে মাহফিলে একত্রিত হয়ে বসার মতো সুযোগ দান করেছেন। অনেকেরই ইচ্ছা থাকলেও উপায় হয় না, ঠিক কিনা বলেন? অনেকেরই ইচ্ছা থাকে আমি যাব, কিন্তু উপায় সকলের হয় না, নসিবে সকলের হয় না। আল্লাহ তাবারকা তাআলা আপনাকে আমাকে এরকম সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, যেইখানে অলি আল্লাহদের স্মরণে মাহফিল হচ্ছে, কোরআন হাদিসের মাহফিল, এই জায়গায় আসার বসার সুযোগ পেয়েছে। খুশি না বেজার? অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। তিনি রব, আমাদের স্রষ্টা, আর আমরা হলাম মাখলুক, তার সৃষ্টি। এই স্রষ্টার সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনের সমন্বয় করে পাঠাইছেন। আল্লাহ, রসুল, আল্লাহ, মুহাম্মদ, আদম, তিনের সমন্বয় করে আল্লাহ, মুহাম্মদ, আদম, এই তিনের সমন্বয় জগৎ চলছে প্রেমের মধ্য দিয়া। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একা ছিলেন, একাকার, কোনো কিছুই ছিলেন না, তিনি যখন একা ছিলেন, যখন একটা পুরুষ মানুষ যখন যৌবনকালে বিবাহ করে, তখন বিবাহের আগে একটা ইচ্ছা জাগে যে আমার তো এখন সঙ্গিনী নাই, আমার একটা সঙ্গিনী দরকার, ঠিক কিনা বলেন? তারপর যখন বিবাহ করে তখন আমি যে আছি, আমার নাম আব্দুল করিম, আব্দুর রহিম, কিন্তু আমার এই আব্দুর রহিম করিমের মূল্য কি? যদি একটা সন্তান থাকে তাহলে আমার আব্বা বলে ডাক দিবে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন ভাবলেন যে আমার যখন সৃষ্টিই যদি না থাকে, আমি যে আল্লাহ, আমারে আল্লাহ বলে ডাকবে কে? আমি যে আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকটা দিবে কে যদি আমার কোনো সৃষ্টিই না থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এরাদা করলেন, বান্দার ভিতরে 5টা জাত, 7টা সেফত আছে মানব দেহের মধ্যে। তার মধ্যে একটা সেফত হলো মুরিদুন সেফত। এই মুরিদুন সেফতের কাজ হলো এরাদা, কর্ম হলো এরাদা করা। দেহের মধ্য থেকে একটা আধ্যাত্মিক কথা বললাম। মুরিদুন সেফতের কাজ হলো এরাদা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরাদা করলেন, ইচ্ছা করলেন যে আমি এখন একা আছি, আমার একটা সৃষ্টি আমি সৃষ্টি করব যাতে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়। এই চিন্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বিভোর হয়ে যখন শরীরে ঘাম ঝরে গেলেন, আল্লাহর ঘাম ঝরে এক ফোঁটা ঘাম পড়ল, নূরের ঘাম। বলুন না সুবহানাল্লাহ। সেই নূর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করলেন। বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি হলো, তখন তারে ডাকার জন্য নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি হওয়ার পরে সর্বপ্রথম তিনি বললেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম সেই নূরের জগতে আমার নূর আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সুবহানাল্লাহ বলে ডাক দিলেন যে আল্লাহ অতি পবিত্র। আর সেই জামানায় যখন দেখবেন একজন পীরেরও যখন কোনো মুরিদান নাই, খেলাফত পাওয়ার পরে প্রথম মুরিদান যে হয়, তারে এত আপন বন্ধুর মতো মনে করে। মা বাবার প্রথম সন্তান যে হয়, 1000টা সন্তান হলে প্রথম সন্তানের উপরে যে নজরটা থাকে, এই নজর আর কোনোদিন ভুলতে পারে না, এই নজর ছাড়তেও পারে না। ঠিক কিনা বলেন? অন্যদের ছেলেদেরকে শাসন করে, বোঝা মাথায় উঠাই দেয়। প্রথম যে সন্তানটা, ওরে দিয়ে আশা আকাঙ্ক্ষা, ওর প্রতি আদর ভালোবাসাটাই অন্যরকম। বাপ মা যদি কষ্ট করতে করতে, পরিশ্রম করতে করতে জীবন চলেও যায়, তারপরে ওরে কষ্ট দিবার চাই না।
ওই যে প্রথম একটা আশার সূচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নূর নবীর নূর মুবারক সৃষ্টি করে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালো তিনি বাসছেন, তাকে বন্ধু বলে ডাক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নূরের জগতে সর্বপ্রথম বন্ধু বলে আবার আল্লাহ ডাকছেন নূর নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে, আমি নূরের জগতে বেশি অগ্রসর হব না, কারণ এমনি তো গরম, তারপর মাইক ছিল, মাইক বন্ধ হয়ে গেছে, কথা বলতে ভালো লাগছে না, যে একটা ভাব ছিল ভাবের হয়নি। যা হোক, এ বিষয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময়ের দরকার। আবার তো তরিকারও কার্যক্রম আছে, এটাও চালাতে হবে, রাত্র গভীর করব না। যে কথাটা আমার বলার উদ্দেশ্য, যে এই নূর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে পাঠাইলেন, আরশ মুআল্লায় রইলেন লক্ষ লক্ষ বৎসর, প্রথম আসমানে রইলেন, দ্বিতীয় আসমানে রইলেন, এভাবে তারকারূপে রইলেন, অনেক লম্বা ইতিহাস, সেদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে মা আমিনার গর্ভে তাকে পাঠালেন, মা আমিনার ঘরে তাকে নবী হিসাবে পাঠাইলেন, রহমত হিসাবে পাঠাইলেন। আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবীজি, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আপনাকে তামাম সৃষ্টি জগতের জন্য, ইহকাল পরকাল সমস্ত জায়গার জন্য, সমস্ত মাখলুকের জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। বলুন সুবহানাল্লাহ। সেই রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে কোরআন নাজিল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোরআন নাজিল করে কোরআনে আল্লাহ বলে দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা তিনজনের ইত্তেবা করো। কয়জনের? বুঝে পান, ওরা দিয়ে দেন, দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনজনের ইত্তেবা করতে বললেন। কয়জনের? তিনজনের। আল্লাহ বললেন, আতিউল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূলা, এবং আমার রাসূলের ইত্তেবা করো, ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এবং তোমাদের মধ্যে যারা ধর্ম নেতা, আল্লাহর ওলি, তোমরা সেই ধর্ম নেতার অনুগত্য করো। বলুন সুবহানাল্লাহ। পথ তো আমরা অনেক সময় ওলি আল্লাহর মহব্বত করলে, ভালোবাসলে, তরিকায় বায়াত হলে অনেক মানুষ অনেক টিটকারা করেন, তাই না? হুকুম কার বলেন তো? আল্লাহর হুকুম। আল্লাহ যখন হুকুম করছে এটা ফরজ। আল্লাহর কোরআনের প্রত্যেকটা হুকুম ফরজ, যে অস্বীকার করবে তার ঈমান থাকবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, যদি অস্বীকার করো, কোরআন থেকে ওয়া উলিল আমরি মিনকুম কেটে দাও, কোরআন থেকে কেটে দাও, কেমন বড় দেখি। কোরআনে কারো হাত দেওয়ার ক্ষমতা আছে? আয়াত কাইটা বর্তমান সংস্কার করার ক্ষমতা আছে কারো? কারো বাবার ক্ষমতা নাই। অতএব কোরআন যেটা বলছেন, স্বয়ং আল্লাহ বলছেন, আল্লাহর হুকুমটা ফরজ, এটা মানতেই হবে। ওলি আল্লাহর হাতে হাত দেয়া বায়াত গ্রহণ করা, এটা ফরজ, আল্লাহর হুকুম। যে মানে না, তার ইমানের ঘাটতি আছে, ইমানের মধ্যে ভেজাল আছে। আসুন, এই তিনের মধ্যেই থাকবো, আজকের আলোচনাটা তিনের মধ্যেই থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজনের ইত্তেবা করতে বলছেন। এক নাম্বার, আল্লাহ বলছেন, আতিউল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের ইত্তেবা করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা ধর্মনেতা তার অনুগত্য করো। এক নাম্বার আল্লাহর অনুগত্য করো, দুই নাম্বার রাসূলুল্লাহর অনুগত্য করো, তিন নাম্বার ওলি আল্লাহর অনুগত্য করো। বলুন সুবহানাল্লাহ। কয়জন? তিনজন, আল্লাহ, রাসূলুল্লাহ, ওলি আল্লাহ।
আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলুন। সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমেই বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম কিতাব যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই কিতাবের মধ্যে কোন কিতাব? আলিফ লাম মিম। আলিফ লাম মিম তিনের সমন্বয়, তিনটা হরফ দিয়ে সর্বপ্রথম শব্দটা সংযুক্ত, তিনের সমন্বয়। এই তিন হরফ বিশিষ্ট কিতাব আলিফ লামের যে কিতাবটা আছে আল্লাহ মুহাম্মদ আদম, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কইবেন না? রাগ করছেন? আল্লাহ বললেন ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আলিফ লাম মিম যে কিতাবটা আছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা মুত্তাকি, এই কিতাব ওই কিতাব তাদেরকে পথ দেখায় যারা মুত্তাকি। ওই কিতাব এই কথা বলে নাই আমার মতো মৌলবীরে পথ দেখায়, ওই কিতাব বলে নাই ইমানদারের পথ দেখায়, ওই কিতাব বলে নাই একজন মাওলানারে পথ দেখায়, ওই কিতাব বলে নাই মুফতিরে পথ দেখায়, ওই কিতাব বলে নাই লম্বা স্বাস্থ্যবান লোক হইলে পথ দেখায়, ওই কিতাব বলে নাই কোনো ডাক্তার কম্পাউন্ডারকে পথ দেখায়, ওই কিতাব বলে নাই সুন্দর চেহারার মানুষ হইলে তাকে পথ দেখায়, ওই কিতাব বলে নাই কালো স্বাস্থ্যবান মানুষ হইলে পথ দেখায়, ওই কিতাব এই কথা বলে নাই সৌদি আরবের মানুষের পথ দেখায়, ওই কিতাব এমন কথা বলে নাই বাংলাদেশের মানুষকে পথ দেখায়, ওই কিতাব এমন কথা বলে নাই মিশরের মানুষকে পথ দেখায়, ওই কিতাবের মধ্যে এমন কথা নাই পাকিস্তানের মানুষের পথ দেখায়। ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা মুত্তাকি, মুত্তাকিদেরকে পথ দেখায়। কোন পথটা সুপথ, কোন পথটা কুপথ একমাত্র মুত্তাকি চিনে, অন্য কেউ চিনতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আতিউল্লাহ, আমি আল্লাহর অনুগত্য করো। এরপরে ওয়াতিউর রাসূলা, এবং আমার রাসূলের অনুগত্য করো। রাসূলের অনুগত্য কীরকম সেটা শিক্ষা দিয়েছেন সাহাবা আজমাইন, ঠিক কিনা বলেন? সাহাবা আজমাইনের আদর্শ ছাড়া কখনো রসুলের অনুগত্য বোঝা যাবে না। রসুলের অনুগত্য সাহাবা আজমাইন শিক্ষা দিয়েছেন। মাওলাই আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলায়েতের সম্রাট মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আমরা যে তরিকার মাহফিল নিয়ে বসছি, এই তরিকা আসছে কোথা থেকে? আসুন এই কথাটা বলে নেই। চারটা তরিকা হলো প্রধান: কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। এই চারটা তরিকা হলো প্রধান চারটা তরিকা। চারোটা তরিকাই সহি শুদ্ধ, এবং এই চারটা তরিকার থেকে আরও অনেক শাখা প্রশাখা বের হয়ে গেছে। 126টারও বেশি মতান্তরে কম বেশি তরিকা বাংলাদেশ ভারতবর্ষে আছে। কিন্তু মূলত
চারটা তরিকা হইল সহিশুদ্ধ তরিকা। এই চারটা তরিকা আসছে কোথার থেকে, আমরা তরিকা পাইলাম কোথার থেকে? অনেক মানুষ তরিকার কথা বললে পরে, তরিকার মাহফিলের কথা শুনলে গা জ্বলে যে এরা তরিকা যে করতেছে, আমার রসুল এটা করতেন না। এই তরিকা আসছে আমার নবী থেকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই তরিকা আসছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই তরিকা আসছে দুইজন সাহাবীর মাধ্যমে। আমার রসুলের চারজন সাহাবী, কাছের চারজন সাহাবী, আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজনের মধ্যে দুইজন হলো নবীজির শ্বশুর, দুইজন হলো নবীজির শ্বশুর আর দুইজন হলো নবীজির মেয়ের জামাতা। একজন সাহাবী নবীর দুই মেয়ের জামাই, আর একজন সাহাবী নবীর এক মেয়ের জামাই। আর আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর। দুইটা তরিকা শ্বশুরের মধ্য থেকে প্রকাশ পাইছে, আর দুইটা তরিকা তার সাহাবীর, তার জামার মধ্য থেকে প্রকাশ পাইছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যে দুইটা তরিকা প্রকাশ পাইছে, সেই দুইটা তরিকা হইল নকশাবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকা। এই যে জায়গায় থেকে এই যে খালি আছে, এই জায়গায় একটা কাগজ দেন তো, এটার আপনার নকশাবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকা হইল হযরতে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে প্রকাশ পেয়েছে। আর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যেই দুইটা তরিকা আসছে, সে দুইটা তরিকা হইল কাদরিয়া তরিকা এবং চিশতিয়া তরিকা। বলুন না সুবহানাল্লাহ। এই দুইটা তরিকা বেলায়েতের সম্রাট মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে প্রকাশিত। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কথা বলেন না, ওদের কথা বলি একটু ফাঁকে যেয়ে বলেন, কথা বলেন না, ওরা ছোট, চুপ করো। এবার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন বেলায়েতের সম্রাট, তার মাধ্যমে দুইটা তরিকা প্রকাশ পেয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাওলা আলীর মাধ্যমে আসছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম এলেমের শহর, আমার আলী হলো তার দরজা। বলুন সুবহানাল্লাহ। যে ইলমে বাতিনের মধ্যে, ইলমে লাদুন্নার মধ্যে যদি ঢুকতে হয় কারো, এলমে বাতেন যদি কারো শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, এলমে লাদুন্না যদি কারো বুঝতে হয়, পেতে হয়, আমার আলী ছাড়া কখনো এই শহরে প্রবেশ করতে পারবে না। তাহলে তরিকা আসছে কোথার থেকে? স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় পেলেন? স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে। তাহলে তরিকা ভ্রান্ত কোথায়? তরিকার কথা শুনলে কিছু মানুষের গা চুলকানি শুরু হয়। আসলে আহলে বায়াতের পথ ছাড়া নাজাতের কোনো পথ নাই। আহলে বায়াতের পথ ছাড়া নাজাতের কোনো পথ নাই। আহলে বায়াতের তরিতে যারা উঠবে তারা নিঃসন্দেহে পার হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে ৭৩ ফেরকার লোক হবে, ৭৩ কাতারের লোক হবে, তার একটা কাতার বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আল্লাহর দিদার প্রাপ্ত হবে, বাকিরা সব হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে। তাহলে একটা কাতার যে নাজাতের পথে চলে যাবে, বিনা হিসাবে চলে যাবে, সেই কাতারটা হলো আহলে বায়াতের কাতার। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আহলিল বাইত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করছে, রহমাতুল্লাহি আলাইকুম ওয়া আহলিল বাইত। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী পরিবার। কাদেরকে বলছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 5 জন হইল আহলে বায়াতের সদস্য। বলুন সুবহানাল্লাহ। এই আহলে বায়াতকে ডাক দিয়ে বলছে তোমাদের উপর রহমত এবং বরকত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত। বলুন সুবহানাল্লাহ। কে দিয়েছেন এই ডাক? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন যে হে নবী পরিবার আহলে বায়াত, তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত বর্ষিত। এই জন্য আহলে বায়াত ছাড়া নাজাতের কখনো কোনো পথ খুঁজে পাওয়া যাবে না। বিধায় আমরা আহলে বায়াতকে যত মহব্বত করব ততই আমাদের তকদির খুলবে, নসিব ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আহলে বায়াতের পথে মহব্বতের সাথে, ভালোবাসার সাথে এই পথে চলার বলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি যে কথা বলতেছিলাম যে রসুলের অনুগত্য, রসুলের সাহাবাজ মাইন শিক্ষা দিয়েছেন কি দিয়ে? প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। প্রেম ভালোবাসা দিয়ে তারা শিক্ষা দিয়েছেন রসুলকে কীরকম ভাবে অনুগত্য রসুলের হতে হয়, রসুলের অনুগত্য করতে হয়। এটা সাহাবাজ মাইন শিক্ষা দিয়েছেন। একদিন আবু জেহেল মক্কা নগরের সবচেয়ে বড় ধনী, এত বড় ধনী জ্ঞানী গুণীজন আবু জাহেলের দরবারে একটা ভিক্ষুক মহিলা আসলো। ঘরে খাবার নাই। ভিক্ষুক মহিলা মনে মনে ভাবলেন আবু জাহেল তো কত বড় ধনী, আবু জাহেলের বাড়িতে গেলে পরে হয়তো সাহায্য করবে, আমার ক্ষুধার নিবারণ হয়ে যাবে। মহিলা যায় বলল, নেতাজি আমার সংসারে বড় অভাব, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি নেতাজি, আমার পেটের ক্ষুধা নিবারণ হয় না, ঘরে কোনো খাবার নাই, আমি আপনার দরবারে এসেছি, আমাকে কিছু সাহায্য করুন, আমি পেটের ক্ষুধা নিবারণ করব, পরিবারের সকলে আহার করবে। আবু জাহেল চিন্তা করলেন এই তোরে সুযোগ হয়েছে। আবু জাহেল বললেন, ও মহিলা তুমি সাহায্যের জন্য আমার কাছে এসেছো, ভালো কথা মহিলা গো, আমি তোমাকে কি সাহায্য করব, কতটুকুই বা সাহায্য করব। মহিলা, তোমার ক্ষুধা নিবারণ করার জন্য, অভাব অনটন দূর করার জন্য যিনি সাহায্য করতে পারে তিনি একজন মানুষই আছে, যাও তুমি তার কাছে চলে যাও। সেই মানুষটা হইল হাসান হুসাইনের পিতা আলী। বলুন না সুবহানাল্লাহ। আবু জাহেল জানে বিগত কয়েকদিন যাবৎ আলীর ঘরে কোনো খাবার নাই, আলীর ঘরে চুলা জ্বলে না, কোনো খাবার নাই, অনাহারে থাকে। জেনে শুনেই আবু জাহেল আলীকে ছোট করার জন্য, আমার নবীকে ছোট করার জন্য ওই মহিলাকে বলছে, হাসান হুসাইনের পিতা আলী, শেরে খোদা আলী, ওই আলীর কাছে যাও, তোমার ইচ্ছা মতো সাহায্য সে দান করতে পারে। মুহাম্মাদের আপনজন, তার কাছে গেলে তোমাকে ফিরাবে না। মহিলা হাঁটতে হাঁটতে যায়া আলীর দরজায় গেছে। যাবার পর মাওলা আলী ঘর থেকে বের হইলে মহিলা ডাক দে বলে, আপনি কি হাসান হুসাইনের পিতা? আপনি কি মাওলা আলী? মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, মানুষ এই নামেই আমাকে চিনে, এই নামেই আমাকে ডাকে। এবার মহিলা বলল, আপনি তো মুহাম্মাদের আপনজন। কয়, হ্যাঁ আমি মুহাম্মাদের আপনজন। বলল, আমাকে, আমি ওই নেতার বাড়ি গেছিলাম, নেতা আপনার কাছে পাঠাই দিছে, আপনার নাকি অনেক সম্পদের মালিক, আপনার নাকি অনেক সম্পদ আছে, আপনার কাছে সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছে। মাওলা আলী চিন্তা করে, আমার ঘরে কোনো খাবার নাই, 3 দিন যাবৎ ঘরের সকলে অনাহারী,
আজ আমার ঘরে কোনো খাবার নাই, অথচ আবু জাহেল আমার কাছে ভিক্ষুক পাঠিয়ে দিয়েছে সাহায্যের জন্য। আবার আমার নবীর নাম বলেছে, আমি আমার নবীর আপনজন। এরে আবু জাহেল, চিন্তা করেছ আমার নবীকে ছোট করবে? এই মহিলাকে যদি আমি ফিরিয়ে দেই, আমার নবী অপমান হয়ে যাবে, আমি আলী ছোট হয়ে যাব। আমাকে ছোট করার জন্য, আমার রসুলকে ছোট করার জন্য আবু জাহেল এই চাল খাটিয়েছে। না না না, আমি আলীর দেহে প্রাণ থাকার অবস্থায় আমার নবীকে ছোট হতে দেব না। নারে তাকবীর, নারে রিসালাত। সাহাবা আজমাইনদের ভালোবাসা কেমন? একটা মুরিদের মধ্যে ইতিহাস থেকে শিক্ষা লাভ করতে হবে। একটা মুরিদের মধ্যেও পীরের প্রতি ভালোবাসা এমন থাকতে হবে, আমার এই দেহে প্রাণ থাকা অবস্থায় আমার পীরকেও অপমানিত হতে দেব না, আমার পীরকে আঘাত খেতে দেব না, কোনো আঘাত তার গায়ে আসতে দেব না, সমস্ত আঘাত আমার গায়ে তুলে নিব, তাকে কোনো কটুবাক্য বলতে দেব না। ঠিক কিনা বলেন? যদি মুরিদ হয় জিন্দা মরে মরে, তার ভালোবাসা পীরের প্রতি এইরকম হতে হবে, নচেৎ সে মুরিদি হয় নাই। মাওলা আলী বলে, আমার নবী ছোট হয়ে যায়, আমার নবীকে ছোট হতে দেব না। মহিলা রে, সাহায্যের জন্য কি এনেছো? মহিলা ছোট একটা ব্যাগ বের করলেন। এবার মাওলা আলী ডাক দিয়ে বলে, মহিলা, আমি আমার নবীর আপনজন পরিচয় দিয়েছ রে মহিলা। তুমি যে ব্যাগটা এনেছ, আমার দয়াল নবী তো অনেক বড় রহমাতাল লিল আলামিন, তোমার ওই ছোট ব্যাগে সাহায্য ধরবে না। এ মহিলা, বড় কিছু পাতো। মহিলা রুমাল নামাইয়া বিছাইয়া দিলেন। রুমালটা বিছাইয়া মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি মাটি হাত দিয়া উঠাইলেন। বালু মাটি, কি মাটি? এক মুষ্টি বালি উঠাইয়া আমার নবীকে বর্জকে স্মরণ করিয়া, আমার নবীকে বর্জকে স্মরণ করিয়া আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। নবীর প্রতি দরুদ পাঠ করতে লাগলেন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করিয়া ওই রুমালের মধ্যে বালুটা ছেড়ে দিয়ে বলে, মহিলা রে, রুমালটা ঢেকে ফেলো। মহিলা রাগের চোটে রুমাল ধরতে চাই না। মাওলা আলী বলে, মহিলা তাড়াতাড়ি রুমালটা ঢেকে ফেলো। মহিলা কয়, আমি আসলাম সাহায্যের জন্য। বড় করে রুমাল পাততে বলল, বড় করে রুমাল বিছাইলাম, কিন্তু এক মুষ্টি বালি রুমালের মধ্যে দিল। এটা কেমন সাহায্য? মাওলা আলী ডাক দিয়ে বললেন, মহিলা তাড়াতাড়ি রুমালটা ঘিরে ফেলো, আটকায় ফেলো। মহিলা রুমালটা আটকাইলে মাওলা আলী এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওঝরে চোখের পানি সারে আর ডাক দেখো, কোথায় রে কাঙ্গালের মুর্শিদ, একবার দেখো না চাহিয়া। ও আমার তৌহিদের মুর্শিদ, তোমার নাম ছোট করার জন্য আবু জাহেল যেই চাল খাটাইছে, আমার নবী গো, আমি জীবদ্দশায় তোমাকে ছোট হতে দিতে পারি না। ও নবী, তোমার নামের উপরে দরুদ শরীফ পড়ে পড়ে এক মুষ্টি বালি যদি ওই মহিলার রুমালের মধ্যে আমি দিয়েছি, যা করার তুমি করে দাও। বলুন না সুবহানাল্লাহ। বলছে, যা করার তুমি করে দাও। ওঝরে চোখের পানি ছাড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ করে মহিলা তাকাই দেখে
ওই গাঠুরিটা এক মুষ্টি বালি রুমাল দিয়ে ডাইকে রাখছে। বেলুনের মধ্যে বাতাস দিলে যেমন বেলুনটা আস্তে আস্তে ফুলে বড় হয়, ওই রুমালের গাঠুরিটা আস্তে আস্তে ফুলে বড় হইতেছে। বলুন না সুবহানাল্লাহ। গাঠুরিটা যখন বড় হয়ে গেল, মাওলা আলী ডাক দে বলে, মহিলা এই গাঠুরি তুমি এইখানে খুলতে পারবা না, এই গাঠুরিটা নিয়ে যাও, তোমাকে যে পাঠাইছে ওই নেতার বাড়ি যাও, তার সামনে গিয়ে গাঠুরি খুলে তাকে দেখাইয়া তারপরে তুমি বাড়িতে নিয়ে যাইও। বলুন না সুবহানাল্লাহ। এবার মহিলা গাঠুরি নিয়া আবু জেহেলের দরবারে হাজির হয়েছে। আবু জেহেল গাঠুরি, এত বড় গাঠুরি দেখে মনে মনে ভাবছে, এতগুলি দান আলী কোথায় পেল, কি দান করলো, কি সাহায্য করলো। কারণ সে তো জানে যে, আবু জেহেল জানে যে আলীর ঘরে কোনো খাবার নাই। যাইনে শুইনাও অপমান করে, আসেন এরকম মানুষ যে যাইনে শুইনাও তারপর মানুষের ছোট করে অপমান করে, এরকম কিন্তু খাসালতের মানুষ আছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। এবার আবু জেহেলের বাড়িতে গাঠুরি নামাই দিলেন। আবু জেহেলের বাড়ি গাঠুরি নামানোর পরে মহিলাকে বলে, মহিলা কি সাহায্য করেছে? মহিলা নিজেও তো জানে না কি সাহায্য করেছে। মহিলা বলল, নেতাজি আমি নিজেও বলতে পারি না কি সাহায্য করেছে, আমার এই গাঠুরিটা ঢেকে রাখতে বলছে, খুলতে নিষেধ করেছে, আমি খুলি নাই, আপনার সামনে এসেছি, আপনি খুলে দেখেন। আবু জাহেল বলো, মহিলা গাঠুরিটা খুলো। মহিলা গাঠুরি খুলে যেই মাত্র রুমাইলের মুখটা সরাইছে, দেখে রুমাইলের মধ্যে হীরামণি মুক্তা কাঞ্চন দিয়া বুঝায়। আল্লাহু আকবার। আবু জেহেল বসার থেকে দাঁড়িয়ে গেছে, থমকে উঠেছে, বসার থেকে দাঁড়িয়ে যায়। আবু জাহেল চমকে উঠে মাথা গুল্লা দিয়েছে। আবু জাহেল মনে মনে ভাবতেছে, আলীর ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নাই, হাসান হুসাইনের সামনেও খাবার দিতে পারে না, ফাতেমার সামনেও খাবার নাই, আলীর পেটের ক্ষুধাও নিবারণ হয় না, এত হীরামণি মুক্তা কাঞ্চন আলী কোথায় পেল? চলো মহিলা, আমার সাথে চলো। মহিলাকে গাঠুরি নিয়া আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। যায় বলে, বাতিজা মুহাম্মদ রে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল ডাক দেয়া বলে, এ বাতিজা, তোমার ভক্ত, তোমার শিষ্য, তুমি যাকে বেলায়েতের সম্রাট বলো, যাকে মদিনার এলেমের শহরের দরজা বলো, দেখো দেখো তার কাজকর্ম কেমন দেখো। কয় কি কাজকর্ম হইছে? কয় মুখে আর বলবো কি, তুমি নিজের চোখেই দেখো। সামনে যায় গাঠুরি খুলে দিয়া বলে, এই যে দেখো বাতিজা, তুমিও তো জানো আমিও জানি আলীর ঘরে কোনো খাবার নাই, আলীর দিন পাত চলে না। আলী এমন ক্ষুধার্ত রে, হাসান হুসাইনের সামনে এক মুঠো খাবার দিতে পারে না। সন্তান যখন বাবার সামনে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পড়ে, মা বাবার মনে শান্তি থাকে না। কোথায় থেকে সন্তানের সামনে খাবার তুলে দিবে, মা বাবা এই চিন্তায় বিভোর হয়ে যায়, ঠিক কিনা বলেন? মাওলা আলীর সামনে হাসান হুসাইন ক্ষুধার্ত, হাসান হুসাইনের সামনে খাবার দিতে পারে না, আলীর ঘরে কোনো খাবার নাই। বাতিজা মুহাম্মদ এত সোনা দানা হীরামণি মুক্তা কাঞ্চন কোথায় পেল? আলী নিশ্চয়ই রাতে রাতে চুরি করে। নাউজুবিল্লাহ। এবার মামলা দিল, বিচার চাইলো, এটার বিচার চাই। না খেয়ে থাকে, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে পারে না, সেই লোক এত সোনা দানা কোথায় পেল? আলীর নামে বিচার চাই, নিশ্চয়ই কোথাও না কোথাও রাত্রে চুরি করেছে। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, চাচা গো, বিচার যদি করতে হয় চাচা, বাদী যখন উপস্থিত, আসামিও তো উপস্থিত থাকা দরকার, ঠিক কিনা?
কয় বাদী যখন আছে আসামিও তো উপস্থিত থাকা দরকার, বাদীর সামনে আসামি সারা বিচারটা কেমন করে করি? আলীকে ডাকা হোক। মাওলা আলীকে ডাকলে আলীকে আমার নবী ডাক দেয়, বলে আলী রে, এই হীরামণি কাঞ্চন তুমি কোথায় পেয়েছো? মাওলা আলী ডাক দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, হীরামণি কাঞ্চন আমি কোথায় পাবো? হীরামণি কাঞ্চনের ক্ষমতা আমার নাই। ও নবীজি, এই হীরামণি কাঞ্চনের খবর আমি নিজেও বলতে পারি না। হীরামণি কাঞ্চন কোথা থেকে এলো? এই মহিলা যখন আমার কাছে সাহায্যের জন্য গিয়েছে, রুমালটা যখন বিছাইছে, আমি এক মুষ্টি বালি উঠাইয়া আপনার প্রতি দরুদ পড়তে পড়তে বালুটা রুমালের মধ্যে ছেড়ে দিয়া আমি রুমালটা ঢেকে নিয়ে আসতে বলেছি। আপনি যদি বিশ্বাস না হয় এই মহিলাকে জিজ্ঞাসা করে দেখেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখ, কয় রে মহিলা, আলী যে কথাটা বলল, আলীর কথা কি সত্য নি? মহিলা ডাক দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি, আলী যে কথাটা বলেছে এই কথাটা 100% সত্যি। আমি সাহায্যের জন্য রুমাল বিছাইলে আলী আমার রুমালের মধ্যে এক মুষ্টি বালু দিয়েছে। আমি আরও মনে মনে রাগ হয়েছি, আমি সাহায্যের জন্য এসেছি, অথচ রুমালের মধ্যে বালু সাহায্য করলো। বালু দিয়ে আমি কি করব? আমাকে বলছে রুমালটা ঢাকার জন্য আমি ঢেকে দিয়েছি। মাওলা আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আর দুরূদ শরীফ পড়তেছে। এ নবীজি, আমি রুমালের দিকে তাকায় দেখি বেলুনের মধ্যে বাতাস দিলে যেমন ফুলে, রুমালটা আস্তে আস্তে ফুলে বড় হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এই নবীর প্রতি দুরূদ পাঠ করার কারণে এই রকম বরকত কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমরা সর্বদা নবীর প্রতি দরুদ পড়ব তো? দরুদ পর, দরুদ পর রে, সালাম জানাও সোনার মদিনায়। দরুদ পর, দরুদ পর রে, সালাম জানাও সোনার মদিনায়। নিজে খুদা আশিক হইয়া ফেরেশতাগণ সঙ্গে নিয়া, নিজে খুদা আশিক হইয়া ফেরেশতাদের সাথে নিয়া, দরুদ পড়ে সোনার মদিনায়। দরুদ পড়, দরুদ পড় রে, সালাম জানাও সোনার মদিনায়। দরুদ পড়, দরুদ পড় রে, সালাম জানাও সোনার মদিনায়। এই যে বললাম গজলের সুরে, এটার দলিল আসেনি? আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই দলিল দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দরুদ পাঠ করে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একা পড়ে না, আল্লাহ বলছে আমি নিজেও পড়ি, আমার ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে নবীর প্রতি দরুদ পাঠ করি। এই দরুদের অনেক ভেজাল আছে। কয় সুর দিয়ে পড়া যাব না, দাঁড়াই ক্যাম করা যাব না, একসাথে পড়া যাব না, মনে মনে পড়েন। যারা কয় সেগুলো মানবেন না। নবীর দরুদ শরীফ, নামাজের মধ্যে যে দরুদ শরীফটা পড়া হয়, যেটাকে দরুদে ইব্রাহিম বলে, এটা যে দরুদে ইব্রাহিম এটাও সহিহ দলিল নাই, এটা হলো দরুদে রহমত। বলুন না সুবহানাল্লাহ। এবং এটা শুধু নামাজের জন্য খাস। খুঁজে দেখুন ফতোয়া আলমগীরি, নামাজের জন্য খাস, নামাজের বাইরে এই দরুদ শরীফ পড়া জরুরত না। আর আমরা নামাজের বাইরেও মিলাদুন্নবী দরুদ ইব্রাহিম পড়ো, আর কিচ্ছু লাগবে না, খালি দরুদ ইব্রাহিম। কি পাইছি? নবীর দরুদ শরীফ, আপনি যে দরুদ শরীফ পড়েন ওটার মাঝেই বরকত আছে। আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মধ্যেও অগণিত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। মূল বিষয় হলো নবীর প্রতি ভালোবাসা, প্রেম, প্রীতি।
নবীর প্রতি প্রেম ভালোবাসা নিয়ে আপনি যে দরুদ শরীফ পড়েন ওটার মাঝে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এই জন্য আমাদের মাঝে দরুদ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা তরিকার পথে নবীর দরুদ পড়ছি, পড়ে আসতেছি, যতকাল বেঁচে থাকবো পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? নবীর প্রতি সালাম পাঠ করেছি, করতেছি, যতকাল বেঁচে থাকবো করবো ইনশাআল্লাহ। দলিলের বাইরে আমরা কথা বলি না। কোরআন এবং হাদিস দলিল আছে, যারা মানে না তাদের মানলে তো একটু ঘাটতি আছে, পেট পূজায় সমস্যা আছে। যেহেতু আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তাইলে কোরআন থেকে আয়াতটা কেটে দাও। কোনো মৌলবীর ক্ষমতা আছে? কোনো মুফতির ক্ষমতা আছে কাটার জন্য? ক্ষমতা নাই। কোরআনে আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ নবীর প্রতি দরুদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ আবার ডাক দিছে, হে ঈমানদারেরা, সল্লু আলাইহি, তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম পাঠ করো। কে ডাক দিয়েছে? আল্লাহ ডাক দিয়েছে। ঈমানদারদেরকে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, মহাব্বত করে, দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ তাদেরকে ডাক দিয়েছে। তাহলে এই ডাকটা যখন অস্বীকার করে তার ইমানে কতটা ঘাটতি থাকে। এজন্য নবীর দরুদ শরীফ নিয়ে আমরা কখনোই দ্বিধা করব না। এটা আমরা পড়বো ইনশাআল্লাহ। মাওলা আলী ডাক দিয়ে বলে, নবীজি আমি তো এক মুষ্টি বালি মাত্র দিয়েছি, বালিটা দিয়ে আপনার প্রতি দরুদ পাঠ করতে করতে আমি শুধু আপনার উপরে দরুদ পাঠ করেছি আর আপনাকে স্মরণ করে বলেছি, নবীজি আবু জাহেল আপনাকে আমাকে ছোট করার জন্য এই মহিলাকে আমি ক্ষুধার্ত ব্যক্তির কাছে পাঠাই দিয়েছে। এই মহিলা ভিক্ষুক যতটা অনাহারী, আমি আলী তার থেকেও বেশি অনাহারী, বেশি ক্ষুধার্ত, তা সত্ত্বেও আমার কাছে পাঠাই দিছে আমাকে অপমান করার জন্য। নবীজি তোমাকে অপমান করার জন্য আমি তো তোমার প্রতি দরুদ পড়ে পড়ে এক মুষ্টি বালি মাত্র দিয়েছি। ও নবীজি এর বেশি কিছু দেই নাই। মহিলাকে জিজ্ঞাসা করলে মহিলা বলে, হ্যাঁ আলী মাত্র এক মুষ্টি বালি দিয়েছে, আমি চোখের সামনে দেখেছি, আমার চোখের সামনে এক মুষ্টি বালু উঠাইয়া রুমালের মধ্যে দিয়েছে। অটোমেটিক আল্লাহর কুদরতে রুমালের গাঁঠুর এটা বড় হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, এতে আলীর তো কোনো দোষ নাই, অথচ আলীর নামে তুমি অপবাদ দিলে আলী চুরি করেছে, এটার বিচার কি হবে? এবার আবু জাহেল আর কথা বলে না, মুখটা মলিন করে আবু জাহেল চলে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, এমন ভালোবাসা দিলি রে আলী, আমার নামের সম্মান রক্ষা করার জন্য। আলী রে, চোখের পানি ছেড়ে ছেড়ে যখন তুই দরুদ শরীফ পড়লি রে আলী, আমি নবীর অন্তরে ঢেউ উঠা গেছে, আমার আল্লাহর আরশ মুআল্লাই ঢেউ উঠা গেছে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি নবীর প্রতি একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি 10টা রহমত নাজিল করে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রতি দরুদ পাঠ করায় লাভ না ক্ষতি? বলেন লাভ। এই জন্য আমি কথাটা বলতেছিলাম কোথার থেকে, যে কোরআনে 3টা বিষয় কথা বলছে, তার একটা বিষয় থেকে, আতিউল্লাহ ওয়া আতিউর রসুলা, রসুলের অনুগত্য সাহাবা আজমাইন কেমন করছে, রসুলের ভালোবাসা কেমন করছে, রসুলের কোনো হুকুমের ত্রুটি কোনো সাহাবা আজমাইন কখনো করেন নাই। যারা করছে তারা পাক্কা মুনাফিক। যারা যেই সাহাবীরা রসুলের হুকুম অমান্য করছে ওগুলো মুনাফিক মার্কা সাহাবী, মুনাফিক মুসলমান। অনেক পীরের দরবারেও ভক্তদের মধ্যে এরকম মুনাফিক 2-4টা থাকে, কারণ ইবলিস তো এখনো মরে নাই। এই যে মুনাফিক 2-4টা থাকে, ওই ইবলিস একটু লাড়াচাড়া দেয়, ওইটি এরকম মুনাফিকই করায়। দেখবেন সামনে সামনে খুব মিশে থাকে, মনে হয় জামানা এইটাই বুঝি বড় সাধু হয়ে যাবে লাগছে,
কিন্তু ভিতরে ভিতরে এত ভাগ থাকে যেটা পাক্কা মুনাফিক বোঝা যায়। ভিতরে ভিতরে খুব ফাঁক রয়েছে, অথচ সামনে সামনে মনে হয় জামানায় সবচেয়ে বড় সাধু অলি আল্লাহ হয়ে গেল বুঝি। আছেন এরকম? রসুলের জামানায় যেমন ছিল এই জামানায় আছে। খবরদার খবরদার, মুনাফিকের জন্য কখনো আল্লাহর দিদার পাবে না, মুনাফিক কখনো রসুলের দিদার পাবে না, মুনাফিক কখনো আল্লাহর জান্নাত পাবে না, মুনাফিক ইহকালেও শান্তি পাবে না, পরকালেও শান্তি পাবে না। মুনাফিকের কোনো জায়গা আল্লাহর রহমতের দরিয়ায় কোথাও নেই। আপনি এখন আসুন, ওয়াতিউর রসুলা, রসুলের অনুগত্য করবেন। কি করে? রসুলের অনুগত্য করতে হইলে আল্লাহর অনুগত্যর পরে রসুলের অনুগত্য, রসুলুল্লাহর অনুগত্য, রসুলুল্লাহর অনুগত্য করতে হলে ওলি আল্লাহর অনুগত্য করতে হবে। ওলি আল্লাহ ছাড়া কখনো রসুলুল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি হলাম শেষ নবী। হাদিসের মধ্যে আসছে, আল বেলায়েতু জিলদুন নবুয়াত, বেলায়েত হলো নবুয়াতের ছায়া। এই কথা বলবেন না, কেউ ভালো না লাগলে দূরে যান, কথা বলবেন না, কথা ডিস্টার্ব হয়। চুপি চুপি বসে থাকেন, ভালো। যদি খারাপ লাগে বলবেন, বন্ধ করে দেব, বন্ধ করে দেব। কথা বললে আমার ডিস্টার্ব হয়, কারণ লাইন ক্রস হয়ে যায়। শোনেন, হাদিসের মধ্যে আসছে, আল বেলায়েতু জিলদুন নবুয়াত, বেলায়েত হলো নবুয়াতের ছায়া। নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু বেলায়েতের দরজা বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা, ওলি আল্লাহর দরজা চালু আছে। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া। এটা গাউসুল আজমের গাউসিয়া পাক দরবার শরীফ, ঠিক কিনা বলেন? এজন্য এই যে গাউসুল আজমের মাধ্যমে তরিকা চলছে, এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এটা হলো বেলায়েতের সম্রাটের থেকে এই ধারাবাহিকতা আসছে। আর বেলায়েত হলো নবুয়তের ছায়া স্বরূপ, নবুয়তের ছায়া স্বরূপ। আপনি রোদ্রে দাঁড়াইলে আপনার একটা ছায়া পড়ে না? ওই ছায়াটা কিন্তু আপনি মানুষ না, আবার আপনি মানুষ ছাড়াও ছায়া হয় না, তাই না? ঠিক নবী ছাড়া বেলায়েত না, বেলায়েত ছাড়াও নবী হয় নাই। নবী থেকেই বেলায়েত আসছে, বেলায়েত নবী ছাড়া না, আর নবীর ছাড়াও বেলায়েত হয় নাই। এই বেলায়েতটাও আমার নবীর থেকেই এসেছে। বিধায় ওলি আল্লাহকে যত মোহাব্বত করবেন ততই তকদির খুলবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার একটা কথা বলেই আমি আলোচনা শেষ করব, কারণ তরিকার আরও কাজ আছে ইনশাল্লাহ। তিনি কত বড় ওলি ছিলেন, যা চাচা যান মাগরিবের পরে বলতেছিলেন। আসলে মৌখিকভাবে সুর দেয় নাই তো, বাঙ্গা বাঙ্গা গলায় বলছে, আমি খেয়াল করে শুনতেছিলাম। অনেকেই খেয়াল করে শুনতে চায় না, সুর দিলে ভালো লাগে, কিন্তু কাকায় তো সুর দেয় নাই। কথাগুলি দামি কথা বলেছেন, কথাগুলি দামি কথা বলেছেন। সমস্ত অলিদের শিরোমণি, সমস্ত অলিকুলের শিরোমণি, সমস্ত অলিকুলের কাঁধের উপরে যেই অলির কদম মুবারক, সেই অলির কথাগুলো বলেছেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় দামি একজন আল্লাহর অলি, যিনি মায়ের দিক থেকেও নবী বংশ, পিতার দিক থেকেও নবী বংশ। আল হাসানি আল হোসাইনি, আমার খাজা বাবাও মায়ের দিক থেকে নবী বংশ, পিতার দিক থেকেও নবী বংশ। বড় পীরও পিতার দিক থেকেও নবী বংশ, মায়ের দিক থেকেও নবী বংশ। একদিন আমার বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইরাকের ঘর থেকে দেখে আসমানের জমিনের সূর্যের আলো দেখা যায় না, জমিনের সূর্যের আলো নাই। আসমানের দিকে ঘর থেকে তাকাই দেখে সূর্য দেখা যায় না। সেই সময় তিনি ভাবলেন, সূর্য গেল কোথায়, সূর্য হলো কি, আজকে সূর্যের আলো কই। ঘর থেকে বের হয়ে দেখেন আসমানে কোনো সূর্যই দেখা যায় না।
পাহাড়ের দিকে তাকাই দেখেন ওই সূর্যটা পাহাড়ের উপরে দেখা যায়। বলুন না সুবহানাল্লাহ। বড় পীর গাউসুল আজম রহমাতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে পাহাড়ের কাছে চলে গেছেন। পাহাড়ের উপরে যায় দেখেন একটা পাগলা হাতের মধ্যে কি যেন এরকম ভাবে এক হাত দিয়ে ছিঁড়া ছিঁড়া খায়, আর সূর্যটা ওই হাতের উপরে তাপ দিয়ে ওটাকে ভাজি করে দিতেছে। বলুন না সুবহানাল্লাহ। এক হাতের মধ্যে গোশত খাইতেছে, ছিঁড়ে ছিঁড়ে আর এক হাত দিয়ে খাইতেছে, আর ওই হাতের মধ্যে সূর্য তাপ দিয়া এটারে পুরায় ভাজি করে দিতেছে গোশতটারে। এবার গাউসুল আজম মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, পাগল রে, এই আসমানের সূর্য তুমি কেন পাহাড়ে নামিয়ে এনেছো? পাগল ডাক দেয়া বলে, তোমাকে কি আমার সেই কৈফত দিতে হবে নাকি? কয়, আমি কি তোমাকে সেই কৈফত দিব নাকি? এবার বড় পীর ডাক দেয়া বলে, পাগল রে, আমি কে তুমি কি চিনোনি? আমি কে তুমি তো আমাকে চিনো না, জানো না রে পাগল আমি কোন ব্যক্তি তোমাকে প্রশ্ন করেছি? এবার পাগল ডাক দেয়া বলে, চিনি, আমি ভালো করে চিনি, আমি জানি তুমি কে। তুমি হলো জামানার অলিকুলের শিরোমণি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তোমাকে আমি ভালো করে চিনি, যার নাম যদি নাপাক শরীরে নেওয়া হয় দেহ থেকে সের আলাদা হয়ে যায়। যার নাম নাপাক শরীরে নিলে দেহ থেকে সের আলাদা হয়ে যায়, তুমি সেই মহান আল্লাহর ওলি, তোমাকে চিনি এবং তোমাকে তোমার বিষয় আমি ভালো করে জানি। ওই পাগলটাকে জানেননি? পাগলটা ছিল শামসুদ্দিন তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি। শামসুদ্দিন তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তোমার সম্মান করি, অসম্মান করি না, যেহেতু তুমি অলিকুলের শিরোমণি। আমি এই সূর্যটা নিচে নামিয়েছি কারণ হলো আমি এই শহরে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কত মানুষের কাছে খাবারের জন্য গিয়েছি, কেউ আমাকে খাবার দেয় নাই, আমি ক্ষুধা পেটে অনাহারে ঘুরেছি, আমাকে কেউ খাবার দেয় নাই, আমি কারো কাছে খাবার চাইলে দূর দূর করে পাগল বলে তাড়িয়ে দেয়। আমাদের লোক সমাজে এরকম আছে কিনা? পাগল বেশে আল্লাহর ওলিরা ঘুরে। খবরদার, খবরদার, কোনো পাগলের গায়ে আঘাত করবেন না, পাগলকে কষ্ট দিবেন না। পাগল যদি কিছু চায়, সমর্থন যদি থাকে দেন, না থাকে বলেন মাফ করে দাও, আমার কাছে নাই, তাহলেও চলবে, কিন্তু পাগলকে আঘাত করা যাবে না। এবার বলল, আমি যখন জঙ্গলে গিয়েছি, কয়েকজন দরবেশ একটা গরু জবাই করে গরুর গোশত পাকাইতেছে, আমি একটু গোশত চাইলাম, আমাকে কেউ গোশত দেয় না। আমি পাগলের হালতে একটা টুকটা থাপা দিয়া নিয়ে দৌড়াই চলে এসেছি, আমাকে দাবার দিয়েছিল, আমি দৌড়ায় পাহাড়ে উঠেছি। আমি পাহাড়ে উঠে একজনের কাছে পাহাড়ের তলদেশে আগুন চাইলাম, কেউ আগুন দেয় না। অল্প সময় শেষ করব, শুনেন। কেউ আগুন দেয় না। আমি এই পাহাড়ে এসে কি করব? আসমান থেকে সূর্যকে ডাক দিলাম, সূর্য রে, আমি 3 দিন অনাহারি, আমার পেটের ক্ষুধা কি তুই নিবারণ করতে পারোস না? এ সূর্য, দুনিয়ার সব কিছু তোমার তাপে শুকিয়ে ভস্ম হয়ে যায়, আমার হাতের গোশতটা কি তুমি একটু ভাজি করে দিতে পারো না? কড়াইয়ের নিচে আগুন দিয়ে উপরে তেল দিয়ে মাছ যেমন ভাজি করে, এমনিভাবে শেষ করে দিচ্ছি, এমনিভাবে সূর্যটা জমিনে ওই পাগলার হাতের উপরে এসে তাপ দিয়ে গোশতটা ভাজি করে দিতেছে। বলুন সুবহানাল্লাহ। বড় পীর বললেন, পাগলা রে, আসমানে সূর্য নাই,
দুনিয়াবাসী সূর্যের তাপের অভাবে কষ্ট পাইতেছে। পাগলা বলল, আমি দুইটা দোয়া করব, দুইটা দোয়া তোমার সামনে আমি করতেছি। এক নাম্বার দোয়া হলো, আমি আজ সূর্যকে ডাক দিয়ে জমিনে নামাইছি, আজ হইতে কিয়ামত পর্যন্ত এই সূর্য কেউ জমিনে নামাইতে পারবে না। যাও সূর্য আসমানে চলে যাও, আর কেউ ডাক দেয়া সূর্য জমিনে নামাইতে পারবে না। এক নাম্বার দোয়া। এ বড় পীর, তোমার নাম যদি কেউ না পাক শরীরে লয়, তার দেহ থেকে গর্দানটা বিচ্ছিন্ন হয়ে যায়, তোমার নাম না পাক শরীরে লওয়া যায় না। আমি আজ থেকে দোয়া করলাম, কেউ যদি না পাক শরীরে তোমার নাম নেয়, শরীর থেকে একটা পশম কেটে পড়ে যাবে, গর্দান পড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।